নমস্কার বন্ধুরা, প্রদীপ এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মুভির নাম জুমানজি, ওয়েলকাম টু দ্য জঙ্গল। মুভির IMDb 6.9। এই মুভির বাজেট ছিল $150 মিলিয়ন আর বক্স অফিসে কামি ছিল $997 মিলিয়ন। এই গল্পটা শুরু হয় 1996 সালে সমুদ্রের ধারে এক বোর্ড গেম পাওয়ার পরে। একটা লোক গেমটা পাওয়ার পরে সে তার বাড়ি নিয়ে যায় এবং তার ছেলেকে দিয়ে দেয় এবং সে দেখে তার কোনো ইন্টারেস্ট জাগে না সেই গেমের প্রতি, কারণ সে ওই গেমের থেকে ভিডিও গেমের প্রতি বেশি ইন্টারেস্ট, কারণ সে ওটাই বেশি খেলতো। তারপর একদিন সে রাতে সে ঘুমোচ্ছিল, তখন সে একটা ঢোল বাজার আওয়াজ শুনতে পায় এবং সে গেমটা ওপেন করে এবং গেমের মধ্যে ক্যাসেটের মতো দেখতে একটা জিনিস সেটা গেমের মধ্যে ফিট করে এবং সেটা চালু হতেই সেটা উজ্জ্বল আলো দেখতে পারে এবং অ্যালেক্স নামক ওই ছেলেটিকে তারপর আর দেখা যায়নি। আসলে ছেলেটি গেমটিকে অ্যাক্টিভ করতে সেই গেমের মধ্যে চলে গিয়েছিল, তারপর থেকে তাকে আর দেখাই যায়নি। এই ঘটনার 20 বছর পর স্পেন্সার নামক এক ব্যক্তিকে দেখানো হয়, যে কিনা খুবই ইন্টেলিজেন্ট একটা ছেলে, কিন্তু সে একটু ভীতু প্রকৃতিরও ছিল, যার কারণে ফ্রিজ নামক যে ছেলেটি সেটি ভয় দেখিয়ে তার সমস্ত হোমওয়ার্কগুলো তাকে দিয়ে করাতো এবং সেগুলো নিতে আসতো ফ্রিক হাউস নামক বাড়ির সামনে। এটা হলো সেই বাড়ি যে বাড়ি দিয়ে অ্যালেক্স নামক ছেলেটি গায়েব হয়ে যায় এবং গেমটি ওপেন করাতে। তারপর দিয়ে সেই বাড়ির নাম হয় ফ্রিক হাউস। আর এই বছরটা ছিল 2017 এবং ছেলে গায়েব হওয়ার দরুনে তার বাবার আচার আচরণ মোটেও ভালো দেখাচ্ছিল না। বাড়ির সামনে আসলে সবাইকে ভয় দেখিয়ে বলতো, এই বাড়ির সামনে কখনো আসবে না, নালে তুমিও একদিন গায়েব হয়ে যাবে, তারপর তোমাকেও আর কেউ খুঁজে পাবে না। এবং পরের সিনে দেখি স্কুলে দুটো মেয়েকে দেখানো হয়, যাদের নাম ছিল মার্থা আর বেথিনি, যাদের ভুলের জন্য তারা সেখানে শাস্তি ভোগ করছিল এবং সেখানে আরও দুজন ছিল, স্পেন্সার ও ফ্রিজ। এখানে দেখানো হয় যারা কিনা সেই স্কুলেও তাদেরও শাস্তি ভোগ করছিল। সেই স্কুলে 4 জন মিলে তাদের 4 জনকে একটা বন্ধ ঘরে রেখে দেওয়া হয় এবং সেখানে ম্যাগাজিনের পুরনো পিন তাদেরকে খুলতে বলা হয় 4 জনকে মিলে। তখন তারা নিজেদের মধ্যে কথা বলছিল। সেই সময় ফ্রিজ একটা বোর্ড গেম পায়। এই গেমটা প্রথমে অ্যালেক্সের কাছে ছিল। যখন অ্যালেক্স গায়েব হয়ে যায় তখন তার বাবা এই গেমটা স্কুলকে দান করে দেয়। তারপর তারা ভাবলো গেমটা খেলা যাক। তারপর সবাই গেমের নিয়ম অনুসারে সবাই যে যার ক্যারেক্টার বেছে নেয় এবং গেমটা স্টার্ট হয়ে যায় এবং সেখানে অদ্ভুত ব্যাপার ঘটে। তারা গেমের মধ্যে চলে যায়। তারা যে ক্যারেক্টারগুলো বেছে নেয় সেই সব রূপে পরিণত হয়। যেমন যে হলো আর্কোলজিস্ট, স্পেন্সার যে ডক্টর ব্রেভস্টনের ক্যারেক্টার পায় এবং ফ্রিজ যে মৌস ফিনবার ক্যারেক্টার পায়, যে হলো পশু পাখিদের ব্যাপারে জানা জুলজি এক্সপার্ট এবং তার পিঠে সমস্ত অস্ত্রশস্ত্র ক্যারি করতে পারে। বেথিনি বেছে নেয় সেলি ওবরন, যে কিনা ম্যাপ ভালো দেখতে পারে এবং একজন কমান্ডো। আর মার্থা বেছে নেয় রুবি রাউন্ড হাউস, যে একজন ক্যারেটেম্যান, যে ভালো ফাইট জানে। তারা বিশ্বাসই করতে পারছে না যে তারা গেমের মধ্যে চলে এসেছে। এবং বেথিনি যখন জলে তার মুখ দেখতে যায়, সে দেখতে পায় যে সে এখন ছেলেতে পরিণত হয়ে গেছে এবং তাকে এক হিপোপটেমাস খেয়ে ফেলে, কিন্তু সে কিছুক্ষণ পর আবার চলে আসে, কারণ তাদের হাতে যে 3টে দাগের ট্যাটু আছে সেগুলো হলো তাদের লাইফ লাইন। এখন বেথিনির কাছে মাত্র 2টো লাইফ পড়ে আছে, কারণ সে একবার মারা গেছে। তারপর সেই হিপোটা তাদেরকে আবার তাড়া করে। তখন সেখান থেকে নাইজেল নামক এক ব্যক্তি আসে, তাদেরকে গাড়িতে বসায় এবং সেখান থেকে চলে যায়। তাদের সবাইকে জঙ্গলে স্বাগত জানায় আর বলে জঙ্গল এখন বিপদের মুখে আছে, এক ব্যক্তির কারণে জঙ্গলে অভিশাপ লাগে। সেই ব্যাপারে নাইজেল ডক্টর ব্রেভস্টনকে চিঠি লেখে। চিঠিতে লেখা ছিল, এই চিঠিটা জঙ্গলের খুবই খারাপ সময় আসার কারণে লেখা হচ্ছে, যত শীঘ্র সম্ভব সাহায্য করুন। আমি হলাম নাইজেল, এই জঙ্গলেকে রক্ষা করি, কিন্তু আমার বন্ধু রাসেল ভ্যান পেল সে এক হীরার খোঁজে আসে যেটা জাগুয়ার মূর্তির ওপরে ছিল। সে হীরাটাকে চুরি করবে বলে আসে, মূর্তির চোখে থেকে হীরাটাকে বের করে নেয় এবং চারিদিকে অন্ধকার ছেয়ে যায়। তারপর থেকে অভিশাপ রূপে পরিণত হয়
এবং রাসেল ভ্যান পেল্ট এর কন্ট্রোলে চলে আসে। তারপর এক রাতে যখন সবাই শুয়ে পড়ে তখন নাইজেল তার বন্ধুর হাত থেকে হীরাটাকে চুরি করে নেয় এবং হীরাটাকে ব্রেভস্টোনকে দিয়ে দেয় এবং বলে অভিশাপগ্রস্ত জঙ্গলকে মুক্তি দাও। জ্যাগরের চোখে হীরাটাকে লাগিয়ে আর বলে হীরাটাকে লাগিয়ে জুমানজি নাম ধরে ডাকবে, তারপর জঙ্গল অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে। তাদেরকে একটা ম্যাপের মানচিত্র দেয় আর বলে বাজারে গিয়ে মিসিং পিসটাকে খুঁজতে বলে, কিন্তু কিসের মিসিং পিস সে ব্যাপারে কিছু বলেনি, সেটা আগে গিয়ে আমরা জানতে পারবো। কিন্তু তারা কোন দিকে যাবে বুঝতে পারছিল না। ব্রেভস্টোন ম্যাপ দেখে কিন্তু সে ম্যাপটাকে খালি দেখে। তারপর বেথিনি দেখে, সে ম্যাপটাকে ভালো করে দেখতে পায়, কারণ সে একমাত্র প্রফেসর ওবেরন যে ছিল ম্যাপ দেখাতে এক্সপার্ট। তারপর তারা খুঁজে বেড়ায় তারা কে কোন বিষয় এক্সপার্ট আর কার কিসে দুর্বলতা আছে। ব্রেভস্টোন তার বুকে চাপ দেওয়াতে একটা লেখার বোর্ড মতন উপরে যেখানে লেখা ছিল সে খুব দ্রুত গতিতে ছুটতে পারে এবং তার পাহাড়ে উঁচুতে উঠতে পারে। বুমেরাং ফেলার ক্ষমতা আর কোনো কিছুতে দুর্বলতা নেই এবং মার্থা যখন দেখে সে ভালো ফাইট করতে পারে আর তার দুর্বলতা হলো বিষ, আর ফ্রিজ হলো এক মুস, তার ক্যারেক্টার হলো তার দুর্বলতা হচ্ছে কেক। দৌড়ানো আর শক্তি তার একমাত্র দুর্বলতা থাকার কারণে সে খুবই অখুশি, কারণ পজিটিভ দিক হলো সে ভারী ব্যাগ বইতে পারে এবং তারা ম্যাপ দেখে বুঝতে পারে তারা এখন কোথায় আছে এবং তাদের এখন কোন রাস্তা ধরে যেতে হবে এবং সেই সময় তাদের ওপরে হামলা হয়। এরা হলো রাসেল ভ্যান পেল্টের পোষা গুন্ডা, যারা কিনা তাদের থেকে হীরাটাকে নেওয়ার জন্য বারে বারে আক্রমণ করে। তারা পালিয়ে একটা জঙ্গলে চলে আসে এবং তারা তাদেরকে স্কিল দেখিয়ে তাদের সাথে ফাইট করে এবং তারা ঝাঁপ দিয়ে পড়ে এবং মার্থা মানে রুবির গুলি লেগে যায় এবং সে মারা যায়, কিন্তু সে আবারও এসে পড়ে মাউসের মাথার ওপরে। রুবির কাছে এখন 2টো লাইফ পড়ে আছে। তখন ব্রেভ বলে সবার কাছে 3টে করে লাইফ আছে, যদি সবাই 3টে লাইফ শেষ করে ফেলে সবাই গেমে হয়তো ফেসে যেতে পারে, আমরা হয়তো আর গেম থেকে বেরোতে পারবো না। তখন ম্যাপ মাস্টার বলে ম্যাপ আবারও পাল্টাচ্ছে, সে বলে আমাদের পাহাড়ের ওই পাশে যেতে হবে, ওখানে একটা গ্রাম আছে, তার মাঝখানে বাজার, রুবি ওখানেই আমরা মিসিং পিসটা পাবো। আর এদিকে ভ্যান পেল্ট হীরা পাওয়ার জন্য জঙ্গলের সমস্ত পশু পাখিদের ও তাদের দলের লোকেদের তাদের খোঁজার জন্য বলে। পরের সিনে দেখি ব্রেভস্টোন যখন পাহাড়ের ওপরে দিয়ে যাচ্ছিল তখন মাউস আর ব্রেভস্টোনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। তারপর মাউস রেগে গিয়ে ব্রেভকে ধাক্কা মেরে ফেলে দেয়, এতে তার একটা লাইফ নষ্ট হয়ে যায়। মাউস তাতেও থামে না, সে আবার তাকে মারতে যায় এবং মাউস তখন পড়ে যাচ্ছিল, তখন তাকে বাঁচায় আর বলে এভাবে আমাদের লাইফ নষ্ট করে লাভ নেই, আমাদের একে অপরের প্রয়োজন হতে পারে, আমাদের একসাথে মিলে কাজ করতে হবে। এবং তারা গ্রামে পৌঁছে যায় মিসিং পিসটা খোঁজার জন্য। রাস্তায় খাবারের দোকান দেখে এবং তারা বলে আমরা কিছু না খেয়ে আর আমাদের শরীর আর চলবে না। তখন বেথিনি পাউরুটি খাওয়া দেখে ফ্রিজও খেতে চায়, সে তখন খেয়ে বোঝে যে এটা তো পাউরুটি নয়, এটা তো কেক, আর তার দুর্বলতা ছিল কেকে। কিছুক্ষণ পরে সে ব্লাস্ট হয়ে যায়, সে তারপর উপর থেকে নিচে পড়ে। তারপর সেখানে একটা বাচ্চা ছেলে আসে যে কিনা গেমের সাথেই জুড়ে ছিল, ছেলেটিকে মিসিং পিসের ব্যাপারে জিজ্ঞাসা করাতে এবং তাদেরকে সেই জায়গায় নিয়ে যায়। সেখানে একটা ঝুড়ি ছিল, তার মধ্যে একটা মিসিং পিসটা রাখা ছিল। তখন ব্রেভ ঝুড়িটা খোলে, তার মধ্যে ছিল ব্ল্যাক মাম্বা, যেটা ছিল খুবই বিষাক্ত, কিন্তু তারা ভয় না পেয়ে এক জোটে সাহস দেখিয়ে সাপটিকে তার বিষ দাঁত ভেঙে দেয়। মাউস, কারণ সে ছিল জুওলজি এক্সপার্ট, একমাত্র সেই পারে সেই সমস্ত কাজ করতে। আর ঝুড়ির মধ্যে ছিল একটা হাতির মূর্তি আর একটা কাগজ, তাতে লেখা ছিল যখন আমায় দেখবে তখন পাহাড়ে ওঠা শুরু করে দেবে। যখন তারা ম্যাপ দেখে আগে যায় তখন ভ্যান পেল্টের দলের দুষ্কৃতীরা আবার তাদের পিছন করতে করতে চলে আসে এবং তাদের সাথে ফাইট হতে থাকে। ভ্যান পেল্ট তাদের
কাছ থেকে হীরাটাকে চায়। সেই সময় এক অজানা ব্যক্তি ধোঁয়া গ্যাস ছড়িয়ে সে জায়গায় দিয়ে ভাগিয়ে নিয়ে যায়। আসলে তার নাম ছিল অ্যালেক্স, যে 20 বছর আগে এই গেমে এসে ফেঁসে গেছে এবং তার দুটো লাইফ শেষ আগেই করে ফেলেছে। সে হলো একজন পাইলট, সিপ্লেন ম্যাকডোনাল্ড, যাকে ছাড়া তারা এই জায়গা দিয়ে বেরোনো অসম্ভব। আর সে হলো সেই মিসিং পিস যার কথা আগে উল্লেখ করা হয়েছিল। তারা যে জায়গাটা ছিল সেটা অ্যালেন প্যারিস নামক ছেলেটি বানিয়েছিল। ছেলেটি হলো প্রথম পর্বে যে গায়েব হয়ে গেছিল এবং গেমের মধ্যে ছিল তখন বানিয়েছিল। আর তার কাছে একটা লাইফ পড়েছিল, তাই সে ট্রাই করতে চাইছিল না। সে বুঝতে পারে আমি এটা কখনোই করতে পারবো না। তার কাছে একটা লাইফ পড়েছিল, তাই সে ট্রাই করতে চায়নি। তাই ব্রেভ বলে, তুমি জঙ্গলের ব্যাপারে অনেক কিছু জানো, তাই আমরা একসাথে মিলে নেক্সট লেভেলে যেতে পারবো। তাই তারা এই জায়গা পার করতে তাদের একটা হেলিকপ্টারের দরকার। তাই তারা ট্রান্সপোর্টেশন সিটের সামনে যাওয়ার প্ল্যান করতে থাকে। কিন্তু সেখানে দুটো গার্ড ছিল, আর গার্ডদের চোখের আড়াল করে সেখানে পৌঁছাতে হবে। আর সেই জন্য মার্থা যায় তাদের মনোযোগ তার দিকে আকর্ষিত করতে, যাতে তারা বেড়া কেটে তার ভেতরে ঢুকতে পারে আর সেখান থেকে হেলিকপ্টার নিয়ে পালাতে পারে। আর মার্থা এদিকে তাদের সাথে ডান্স ফাইট করে তাদের হারিয়ে দেয় এবং সেখানে ভ্যান পেল্টের লোকগুলো চলে আসে এবং তাদের উপরে হামলা করতে থাকে এবং বেলেটের কন্ট্রোল রোটার খুলে যায়। তাই সে হেলিকপ্টারটিকে কন্ট্রোল করতে পারছে না। সেখান থেকে তাদের পিছনে গন্ডার এসে যায় এবং সেটার উপরে ধাক্কা মারতে থাকে এবং বলে, এটা আমাদের তাড়াতাড়ি ঠিক করতে হবে। আর স্পেন্সার উপরে যায় মেস প্লেটের রডটিকে ফ্লাইট কন্ট্রোলের রডের সাথে জুড়তে এবং আর সেটাকে মোটেও ইজি ছিল না, কিন্তু স্পেন্সার করে দেখিয়েছে। যখন তারা উপরের দিকে যায় তখন ফ্রিজের ব্যাগ থেকে জাগুয়ারের চোখে লাগানো হিরেটা নিচে পড়ে যায়। তখন তারা সেই জায়গায় যায় দেখে, তখন স্পেন্সার ফ্রিজকে নিচে ফেলে দেয় যাতে গন্ডারগুলো তার দিকে আসে হিরেটাকে সেখান থেকে নিতে পারে। তারপর অ্যালেক্সকে হেলিকপ্টারকে 90 ডিগ্রি ট্যারা করতে বলে যাতে ফ্রিজকে ক্যাচ করতে পারে এবং তারা পরের লেভেলে চলে আসে। আর সেখানে অ্যালেক্সকে একটা মশা কামড়ে দেয় আর সে মারা যায়, কারণ তার মশাতে উইকনেস ছিল। তাই বেথিনির কাছে দুটো লাইফ ছিল, তার একটা লাইফ দিয়ে দেয় অ্যালেক্সকে, তার জীবন বেঁচে যায়। তারপর স্পেন্সার মার্থাকে প্রপোজ করে। সে বলে, আমি তোমার উপর ফিদা, আমি তোমাকে 7 ক্লাস থেকে ফলো করছি। মার্থা বলে, আমিও তোমার উপরে ফিদা, আমিও পড়াশোনা ও ইন্টেলিজেন্ট ছেলে বেশি পছন্দ করি। এবং তারা অপরকে কিস করতে থাকে। তারপর বেথিনি ম্যাপ দেখে জাগুয়ারের মূর্তিটাকে খুঁজে বের করে এবং রাস্তার সামনে এসে দাঁড়ায়। স্পেন্সার হিরেটাকে নেওয়াতে সেখানে আলোকিত হয়ে উঠল। তখন বেথিনি হাতির মূর্তি দেখে সে বলে, যখন তুমি আমায় দেখবে তখন উপরে ওঠা শুরু করে দেবে। তখন স্পেন্সার ভাবল আমাদের গাছের উপর হয়ে যেতে হবে। তখন সে উপরে উঠে এবং নিচে পড়ে গিয়েছিল। সেই সময় জঙ্গলি জাগুয়ারগুলো তাকে মেরে দেয় আর তার কাছে একটা লাইফ পড়ে আছে। তখন সেখানে ভ্যান পেল্টের লোকগুলো আবার চলে আসে তাদের কাছে, যে হিরেটাকে নেবে বলে। আর এদিকে জাগুয়ারকে প্রোটেক্ট করতে আসল জাগুয়ারগুলো তাদের মারার জন্য তাড়া করে। তখন ফ্রিজ বলে, আমাদের আলাদা ডিভাইড হয়ে যেতে হবে। অ্যালেক্স জাগুয়ারের মনোযোগ নষ্ট করবে যাতে স্পেন্সার আগে যেতে পারে মূর্তির সামনে, আর মার্থা যে তাদের সাথে ফাইট করে তাদের হারাতে পারে। মার্থা বলে স্পেন্সারকে, জাগুয়ারের মূর্তির সামনে যাও, আমি এদের দেখে নিচ্ছি। কিন্তু স্পেন্সারকে জাগুয়ারগুলো তাড়া করতে থাকে, তাদের আগুনের সার্কেল বানিয়ে তাদেরকে আটকে দেয় আর সে আগে যেতে থাকে। আর ফ্রিজ জাগুয়ারের সামনে যেতে এক হাতির তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। স্পেন্সার সামনে যেতেই দেখে বেথিনিকে কবজা করে নেয় ভ্যান পেল্ট এবং তাকে বলে, হিরেটা আমায় দিয়ে দে, না হলে একে মেরে দেব। তখন সেই সময় হাতির পিঠে বসে ফ্রিজ হিরেটাকে সামনে নিয়ে এসে দাঁড়ায়।
তার উপরে ফায়ারিং করাতে হাতিটি ভয় পেয়ে যায়। তার হাতে থাকা হিরেটা পাহাড়ের উপরে ফেলে দেয়। সেটা আনতে মার্থা সে জায়গায় যায়। হাতিটা তাদের পাশ থেকে চলে যায়। তারা বুঝতে পারে যে হাতি দেখলেই আমাদের উপরে ওঠার কথা ছিল, তাই স্পেন্সার উপরে উঠতে শুরু করে। মার্থা হীরের জায়গায় পৌঁছতে দেখে অনেক সাপের মাঝখানে সেখানে আছে। সে অনেক সাবধানে হীরের সামনে গিয়ে পৌঁছায়। হীরের হাতে নিতেই সাপগুলো জেগে ওঠে, কারণ সেখানে ভ্যান পেল এসে দাঁড়ায়। তার কাছে হিরে চাওয়া সে দিতে চায় না। সাপগুলো তার দিকে ঘুরে যায়, আর ওইদিকে স্পেন্সার জাগুয়ারের চোখের কাছাকাছি চলে এসেছিল। তাই মার্থা সাপের কামড় খেয়ে মারা যায়, কারণ বিষ ছিল তার দুর্বলতার কারণ। আর সে যখন উপর থেকে নিচের দিকে আসে তখন স্পেন্সার ট্রাকের ডগায় দড়িটাকে ফাঁসিয়ে দড়িতে ঝুলে তার হাত থেকে হিরেটাকে নেয় আর তার চোখে লাগিয়ে দেয়। তখন এখানে কিছুই হয় না। তখন মনে পড়ে যে আমাদের জুমানজি নাম ধরে ডাকতে হবে, আর তারা জোরে চিল্লে জুমানজি নাম ধরে ডাকাতেই জঙ্গল অভিশাপ মুক্ত হয়ে যায়, আর ভ্যান পেল সে মারা যায়। জঙ্গল আবার আগের মতন হয়ে যায়। আর তখন সেখানে নাইজেল আসে আর তাদের ধন্যবাদ জানায়। তোমাদের জন্য জঙ্গল আবার আগের মতন হয়ে উঠেছে। আর সবাই তার সাথে একে একে হাত মিলায় আর গেম থেকে বাইরে বেরিয়ে যায়, যেখানে থেকে তারা গেমটাকে স্টার্ট করেছিল। কিন্তু সেখানে তাজ্জবের ব্যাপার হলো অ্যালেক্স সেই জায়গায় ছিল না। তখন তারা অ্যালেক্সের বাড়ির সামনে দিয়ে যায়, যেটাকে সবাই ফ্রিক হাউস বলে চিনত। তখন অ্যালেক্সের সাথে দেখা হয় আর তাদেরকে বলে গেম আমাকে আবার সেই জায়গায় পৌঁছে দিয়েছে যেখান থেকে আমি গেমটাকে শুরু করেছিলাম 1996 সালে। এবং সে বলে আমার মেয়ের নাম আমি বেথিনি রেখেছি, যে আমার জীবন দান করেছিল। তারপর তারা প্রথমে যতটা না বন্ধুত্ব ছিল, এখন তার থেকে বেশি জটিল বন্ধুত্ব হয়ে উঠেছে। স্পেন্সার আর মার্থা গেম থেকে আসার পর তারা এখন একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। তারা সেই গেমটিকে ভেঙে ফেলে যাতে কেউ গেমের দুনিয়ায় গিয়ে ফেঁসে না যায়। আর এর সাথে গল্পটা এখানেই শেষ হয়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।